নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল বুধবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি ওই 8টা নাগাদ। ওকে ঘুম থেকে তুলে ওর চোখ মুখ ধুইয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি, কারণ ও যাবে এখন স্কুলে। ওকে তো রেডি করিয়ে দিয়েছি, এখন আর ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি। দেখছিলাম ওর ব্যাগে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর টিফিন বক্স আর জলের বোতলটাও ব্যাগে ভরে দিলাম। ওদের স্কুল থেকে যেহেতু টিফিন দেয়, তো সেই কারণে ওখানকার আন্টিরা বলেছে একটা স্টিলের টিফিন বাটি যেন ওর ব্যাগে সবসময় দেওয়া থাকে। ওদের স্কুল থেকে ভাত, ডিম সিদ্ধ এগুলো না দেওয়া হয়, যেহেতু খিচুড়ি স্কুল, তো সেই কারণে। তো ওদিকে ওর পাপা ওকে নিয়ে স্কুলে চলে গেছে, আর এখন ভাবলাম যে বিছানাটা তুলে নিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘর দোয়ার ঝাড় দেওয়া, মোছা এগুলো সমস্তটাই আমার হয়ে গেছে। আর বিছানাটা তোলা বাকি ছিল, কারণ ছেলে হাজবেন্ড দুজনেই শুয়েছিল। ওরা যেহেতু দুজনেই এখন উঠে গেছে, তাই ভাবলাম বিছানাটা একেবারে পরিষ্কার করে তারপরেই স্নান করতে যাই। আর আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেল। অন্যান্য দিন এই টাইমে আমার স্নান হয়েই যায়, মানে 8:30টার মধ্যে আমার স্নান হয়ে যায়। কিন্তু না, ওই যে ছেলেকে স্কুলে পাঠাতে আবার দেরি হয়ে যাবে, সেইটা ভেবেই অর্ধেক কাজকর্ম করে ছেলেকে রেডি করিয়ে দিলাম। ও স্কুলে চলে গেল, এখন আমি কাজকর্মগুলো সেরে নিতে পারবো। তো যাই হোক, বিছানাটা তো ভালো করে গুছিয়ে মাদুরটা পেতে নিলাম। তারপর এখন চলে গেলাম বাথরুমে কিছু জামা কাপড় আগেই ভিজিয়ে রেখেছিলাম, মানে ঘুম থেকে ওঠার পরই না আগে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখি, কারণ আগের থেকে জামা কাপড় ভিজিয়ে রাখলে না একটু সুবিধা হয়। তো সেই কারণেই আর কি। আমার তো রোজ দিনই জামা কাপড় কাচতে হয়, কিন্তু আজকে না অন্যান্য দিনের তুলনায় একটু কম জামা কাপড়ই ছিল, তো সেই কারণে জামা কাপড় ধুতে বেশি সময় লাগেনি। জামা কাপড় কাচার পর একবার কিন্তু ধুয়ে রেখেছি। এই যখন লাস্টবার ধোবো, তো লাস্টবার ধোয়ার আগে না জলে একটুখানি কমফোর্ট দিয়ে নিলাম, কারণ যেহেতু ছেলের জামা কাপড় থাকে বেশিরভাগটা, আর ওর জামা কাপড় না একটু কমফোর্ট দিয়ে না ধুলে একদমই হয় না। যেহেতু জামা প্যান্টে অনেক সময় পটি, তারপরে বমিও করে দেয়, তো একটু কমফোর্ট না দিলে না ওই দুর্গন্ধটা যেতে চায় না। তো সেই কারণেই আর কি। তো জামা কাপড়গুলো ধোয়ার পর আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে দেখো চলে এসেছি ওপরে বারান্দায় জামা কাপড়গুলো মেলবার জন্য। আর ঘড়িতে এখন বেজে গেছে ওই 9টা মতো। ছেলের স্কুল ছুটি হওয়ার সময়ও প্রায় হয়ে গেল। ওখানকার ম্যাডামরা বলে দিয়েছে 10:10 থেকে 10:15-র মধ্যে গিয়ে বাচ্চাকে নিয়ে আসতে। তো আমার শ্বশুরমশাই গিয়ে নিয়ে আসবেন, কারণ আমার হাজবেন্ড তো কাজে বেরিয়ে গেছেন। তো সেই কারণে আর কি আমি ওদিকে জামা কাপড় মেলে দিয়ে এদিকে না সকালবেলা আমার শাশুড়ি মা ভাত ভাজা করেছিলেন। কালকে রাত্রে কিছুটা ভাত ছিল, তো সেটা দিয়েই তো সেটা আমি না খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। সবাই আজকে সকালে ভাত ভাজাই খেয়েছে। আমার হাজবেন্ড যখন ছেলেকে স্কুল দিতে গেছিলো, ওকে স্কুল দিয়ে বাড়ি ফেরার সময় না মাছ কিনে এনেছে, সেটাই শাশুড়ি মা ধুয়ে দিলেন। এখন না আমি ভাবলাম যে মাছগুলো ভেজে রাখি, কারণ শাশুড়ি মা মাছ ধুয়ে স্নান করে না ওদিকে গেছেন পুজো দিতে। শাশুড়ি মাই রান্না করবেন, আমি একটু কাজটা এগানোর জন্য ভাবলাম মাছগুলো ভেজে রাখি। সেই কারণে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ওই পাশের কড়াইয়ে ছেলের জন্য করছিলাম মাছের ঝোল। কিছু সবজি কেটে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর আদা একটু থেতো করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপর একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তরকারিটা ফুটে উঠেছে, তো ভাবলাম এখন না মাছটাই দিয়ে দিই। এক পিস মাছও এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজির মধ্যে দিয়েছিলাম পেঁপে, পটল আর আলু। তো ওটা দিয়েই আজকে ওর মাছের ঝোলটা রান্না করে ফেললাম। আর এদিকে দেখো হাজবেন্ড কালকে রাত্রে নিয়ে এসেছিল এক ট্রে ডিম, সেগুলোই না ফ্রিজে রাখবো। আমাদের ফ্রিজে না ডিম রাখার জায়গাই নেই। একটা জায়গা আছে, সেটাতে না 6-7টার বেশি ডিম ধরে না। তো সেই কারণে যখন এক ট্রে করে ডিম আনা হয়, তখন না একটু সমস্যাই হয়ে যায় ডিম রাখতে।
তো ভাবছি একটা অনলাইন থেকে ডিম রাখার ট্রেগুলো অর্ডার করব। তো যাই হোক, এখন আপাতত একটা বড় বাটির মধ্যে না ডিমগুলো রেখে দিলাম, আর বাদ বাকি ডিমগুলো যেখানে ওই ডিম রাখার জায়গা আছে ওখানটাতেই রেখে দিচ্ছি। সবগুলো ডিম না আবার ওই বাটিটাতে ধরলো না, আর একটু বড় বাটি নিলে ভালো হতো। তো যাই হোক, ওই যে ওখানটায় রেখে দিয়েছি, বেশ ভালোই ডিমগুলো ধরে গেছে। তো থাক আপাতত এখানটায়। তো ডিমগুলো রাখতে গিয়ে দেখলাম ফ্রিজটার উপরে না বেশ ভালো ধুলো পড়েছে। তো সেই কারণে ভাবলাম ফ্রিজটা একটুখানি মুছে নিই। রোজ দিনই যদি ফ্রিজটা ভালো করে মোছা হয় তাহলেই যেন ভালো হয়, কারণ না রোজ দিনই দেখি হালকা হালকা ধুলোর আস্তরণ পড়ে। শুধু ফ্রিজে বলে না, সমস্ত জিনিসপত্রে কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি আবারও রান্নাঘরে। ওদিকে তো মাছগুলো ভাজা হচ্ছে, মাছ ভাজা হতে হতেই কিন্তু আমি এই কাজগুলো করছি। তো এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু একদমই হয়ে গেছে। মাছের ঝোলটা বাটিতে ঢেলে রাখলাম। আর এরই মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছেন। ঘড়িতে এখন ওই 10:30 মতো বেজে গেছে। ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর ওকে না একটু ওআরএসের জল গুলে খাইয়ে দিয়েছি। কারণ কি বলতো, এখন যা পরিমাণ গরম পড়ছে, তার উপরে কিছুদিন আগেই তো ওর আবার শরীরটা খারাপ হয়ে গেল। তো সেই কারণেই আর কি। কালকে নাকি স্কুলে আবার ডাক্তার আসবে। আজকে বলে দিয়েছে কালকে বাচ্চাকে নিয়ে 10টার সময় স্কুলে যেতে। এদিকে দেখলাম ফ্রিজে না একটাও ঠান্ডা জলের বোতল নেই, সব বোতলগুলো খালি হয়ে পড়ে রয়েছে। তাই আমি সব বোতলগুলোই জল ভরে ভরে ফ্রিজে ভরে রাখলাম। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। সকালে যেহেতু ভাত ভাজা করা হয়েছিল, তো তারপরে খাওয়া দাওয়াও যেহেতু করা হয়েছে, তো বেশ কিছু বাসন জমেছিল, সেগুলোই ভাবলাম আমি এখন মেজে নিই। আর ঘড়িতে এখন ওই 11টা মতো বাজে। এই বাসনগুলো মেজেই ছেলেকে স্নান করিয়ে দেব, তারপর না ওকে খাইয়েও দেবেও। আর না ওর খিদেও পেয়ে গেছে, যেহেতু আজকে একটু সকাল সকালই উঠেছে অন্যান্য দিনের তুলনায়। আর সকাল সকাল ওঠার পর ওকে যেহেতু সকাল সকালই খাইয়ে দিয়েছিলাম, তো সেই কারণেই আর কি ওর খিদেও পেয়ে গেছে। তো সেই জন্যই ভাবছি আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। আর দুপুরের খাবার তো ওর একদমই রেডি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। ওর জন্য মাছের ঝোল রান্না করেছি। আর স্কুল থেকে না আজকে কাঁচা ডিম দিয়েছে, আজকে আর সেদ্ধ ডিম দিইনি। তো ভালোই হয়েছে। ভাবছিলাম আজকে যদি আবার সেদ্ধ ডিম দেয়, কি করব, ডিমটা হয়তো আমাদেরকেই খেয়ে নিতে হবে, কারণ ওর জন্য যেহেতু মাছের ঝোল রান্না করা হয়েছে, এই কারণে আর কি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো সবকটাই মাজা হয়ে গেছে। এখন আমি বাসনগুলো নিয়ে রান্নাঘরে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। আর এদিকে বাসন মাজার পর কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছেলেকে এখন স্নান করাবো। যেহেতু বাসন মাজা হয়েছে, একটু এঁটো কাটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এই যেই লাল গামলাটা দেখতে পাচ্ছ, এই লাল গামলাটাই করেই ছেলেকে স্নান করায়। তো সেই কারণে লাল গামলাটায় জল ভরতে দিলাম, কারণ ছেলেকে তো স্নান করাবো, তো সেই জন্যই আর কি। তো তারপরে এদিকে দেখো শাশুড়ি মা দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে। দুপুর আর রাতের রান্না একসাথেই করে নিচ্ছেন, যেহেতু আজকে একটু বেলা করে রান্না করছে, তো সেই কারণেই আর কি। মাছের ঝোল রান্না করবে আলু আর কাঁচকলা দিয়ে। তো সেই কারণে আলু আর কাঁচকলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিল। এদিকে মাঝে কেটে গেছে অনেকটাই সময়। ছেলেকে না এতক্ষণ খাওয়াচ্ছিলাম, ওকে খাওয়াতেই 1 ঘন্টা সময় লেগে গেল। আর এখন ঘড়িতে ওই 1টা মতো বেজে গেছে। আর সকালে এই জামা কাপড়গুলো তো বারান্দায় মেলে দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। সেগুলোই এখন সমস্তটা একদমই শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেগুলোই এখন আমি বারান্দার থেকে তুলে নিচ্ছিলাম। শুধুমাত্র ওই একটি মাত্র প্যান্ট পুরোপুরি শুকিয়ে পারিনি, এলাস্টিকের দিকটা একটু একটু ভেজা ছিল, তাই সেই কারণে ওটা রোদ্রে রেখে দিলাম। খানিকক্ষণ পর ওটা তুলে নিব। আর এখানে দেখো রান্না কিন্তু একদমই হয়ে গেছে। আজকে আমাদের রান্না হয়েছিল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর করেছিল কাঁচকলার খোসা ভাজা আর টক ডাল। ওগুলো না তোমাদেরকে দেখাবো, আমার একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন ছেলেকে খাওয়াবো। খাওয়াতে গিয়ে দেখলাম ওর ওটসটা একদমই শেষ হয়ে গেছে। তো ঘরে 1 প্যাকেট ওটস আনাই ছিল, সেটাই এখন আমি কৌটাতে ঢেলে নিচ্ছি।
আর ভাবছি আজকে একটু ওটসের অমলেট বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ওটস অমলেট বানাবো, কিন্তু না সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না, তো সেই কারণে বানাতেও পারছিলাম না। আজকে যেহেতু হাজবেন্ড বাড়ি আছে তো ভাবলাম আজকেই বানাই। এদিকে দেখো ওটসের অমলেট বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 চামচ ওটস, আর নিয়েছি 3টে ডিম, নুন, হলুদ, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর খানিকটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। মানে ডিমের অমলেট যেমন করে বানায় না ওইভাবে এর মধ্যে ওটসটা এক্সট্রা দিতে হবে। ওটস অমলেটটা বানানোর সময় না একদমই তলায় লেগে যাচ্ছে, কারণ যেই কড়াইয়ে রান্নাটা করছিলাম না ওই কড়াইটা এতই পাতলা ছিল, আমি না প্রথমে বুঝতে পারিনি, তাহলে অন্য কড়াইয়ে করতাম। যেহেতু ওটা প্রথম টাইম বানাচ্ছি আর তার উপরে তলায় লেগে যাচ্ছিল, তো সেই কারণে না আমার মনটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আর তখন ভিডিওই বানাইনি, আমি ইচ্ছা করেই বানাইনি, যেহেতু তলায় লেগে যাচ্ছিলো, তোমাদেরকে আর কি দেখাবো। তো বানানোর পর দেখতেই পাচ্ছ একটু একটু না তলায় লেগে গেছিলো, সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, তো সেই কারণেই ওরকম লাগছিল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো ওটস অমলেটের সাথে একটু বানিয়ে নিয়েছিলাম চা। সকালবেলা যেহেতু আজকে চা খাওয়া হয়নি, তো সেই জন্য না সন্ধ্যার দিকটা একটু মাথাটা যন্ত্রণা করছিল, তো সেই জন্যই একটু হালকা করে চা বানিয়ে নিয়েছি। আর উপরে শাশুড়ি মা শ্বশুরমশাইকেও দিয়ে এসেছি, আর এখন আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম, আর ওদিকে ছেলেকেও একটু একটু দিচ্ছিলাম। ও যদিও বেশি খায়নি, কারণ ও একটু আগেই সন্ধ্যার টিফিনটা খেয়েছে ওর, তো সেই জন্যই আর কি। ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 9:30 মতো, আর মাঝে অনেকটাই সময় কেটে গেছে। তখন দেখছিলে না সন্ধ্যার টিফিন করছিলাম, তারপরে ছেলেকে খানিকক্ষণ নিয়ে পড়িয়েছি। আজকে অনেক দিন পর আজকে ওকে নিয়ে পড়াতে বসালাম। এই কয়দিন যেহেতু ওর শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে আর পড়াতে বসাইনি, তো আজকে আবার পড়াচ্ছিলাম, তো সেই কারণে একটু বেশি সময় ধরেই ওকে পড়িয়েছি। তো তারপরে এখন একটুখানি চুলে তেল মেখে নিচ্ছি, কারণ কালকে যেহেতু শ্যাম্পু করবো, তো সেই কারণে আর তেলটা মেখে উপরে গিয়ে ছেলেকে খাওয়াবো, তারপর আমরাও রাতের খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ব্লগ রোজ দিন দেখবার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে কালকে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।